পূর্ব লন্ডনের যে হোয়াইট চ্যাপেল স্টেশন, এই হোয়াইট চ্যাপেল স্টেশনের যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডটা কিন্তু বাংলায়, এবং সেই বাংলার সাইনবোর্ডকে নিয়ে কেন্দ্র করে কিন্তু একটা বিতর্ক তৈরি করেছে ব্রিটিশ একজন এমপি, যার নাম হচ্ছে আপনারা জানেন রুপার্ট লো। উনি হচ্ছে রিফর্ম ইউকের যে রিফর্ম ইউকের থেকে এসে কী হয়েছেন, এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং তার সে একটা টুইট যেটা এখন বলতে এক্স নামে পরিচিত, সেই এক্সে কিন্তু সে একটা স্ট্যাটাস দেয়, সেখানে এসে কিন্তু লিখে যে এই সাইনবোর্ডটা একমাত্র ইংরেজিতে হওয়া উচিত, এবং সেই স্ট্যাটাসকে কিন্তু সমর্থন জানিয়েছেন টেসলা এবং এক্সের যে প্রধান ইলন মাস্ক হ্যাঁ বলে সেই এই স্ট্যাটাসের সমর্থন, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু এখন বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন 2022 সালের এই বাংলাদেশি কমিউনিটির প্রতি সম্মান জানিয়ে এবং এই হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম সেটা বাংলা লেখা হয় সেই সাইনবোর্ডটা, এবং সেই সাইনবোর্ডটা কেন্দ্র করে বেসিক্যালি এখন বিতর্ক দেখা দিয়েছে, যেহেতু যে রিফর্ম ইউকে পার্টির একজন সংসদ সদস্য সেটাকে ইংরেজিতে লেখার কথা বলেছেন, এবং সেটাকেই আবার ইলন মাস্ক সমর্থন জানিয়েছে। আপনারা জানেন রিফর্ম ইউকেকে কিন্তু এই ইলন মাস্ক সমর্থন জানিয়েছে, এবং রিফর্ম ইউকে কিন্তু এখনের প্রধান নির্বাহী হচ্ছে নাইজেল ফারাজ, এবং সেই নাইজেল ফারাজের দলকে কিন্তু এখন আর্থিকভাবে সহযোগিতা দিচ্ছেন ইলন মাস্ক চাচ্ছে রিফর্ম ইউকে যেন এদেশের সরকারের যেই পজিশন সেই পজিশনে আসে, সেটাকে কেন্দ্র করে কিন্তু এখন ইলন মাস্ক সবসময় রিফর্ম ইউকের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবং কিন্তু আজকে আমরা বাংলাদেশি কমিউনিটি অনেকের সাথে তারা কথা বলেছে, এবং তারা খুব নিন্দা জানিয়েছে, যে তারা বলেছেন ইলন মাস্ক এবং রুপার্ট লো যে শুধু ইংরেজি লেখার কথা বলেছেন সেটার প্রতি তারা নিন্দা জানিয়েছে। তারা বলেছেন বা আপনারা যদি জানেন সাউথলে কিন্তু একটা স্টেশনের নাম কিন্তু এই হিন্দিতে লেখা আছে, এবং তারা কিন্তু যে ইন্ডিয়ান যারা আছে, ভারত যারা আছে, তাদের প্রতি সম্মান জানিয়ে এসে কিন্তু তারা হিন্দিতে সেই স্টেশনের নাম লিখেছেন, এবং এখানেও কিন্তু আমাদের কমিউনিটি প্রায় 100 বছরের উপরে এই পূর্ব লন্ডনে আমাদের বাংলাদেশি কমিউনিটি তাদের প্রতি সম্মান জানিয়ে যেই নির্বাহী মেয়র ছিলেন জন বিক্স, সেই জন বিক্সে কিন্তু কী করেছিলেন এই বাংলা লেখার সাইনবোর্ডটা সেই উদ্বোধন করেছিলেন।